তুফানের ডিরেক্টর ভাই, তুফানের ডিরেক্টর কিন্তু এবার মুখ খুলেছে খাদানের টিজার নিয়ে। এটা ভয়ঙ্কর ব্যাপার ভাই। শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ এবং দেবদা দ্য বক্স অফিস কিং অফ ওয়েস্ট বেঙ্গল, সেই দুজন এটা খুব সুন্দর একটা মধুর সম্পর্ক এই দুটো সুপারস্টারের ভিতরে, এই দুটো মেগাস্টারের ভিতরে বলা যেতে পারে। তো শাকিব খান তো একজন দেশের নায়ক, একজন দেশের সুপারস্টার, মেগাস্টার, হোয়াট এভার ইট ইজ। আর দেবদা একজন রাজ্যের, তাই তুলনা আমি করতে চাই না, কখনোই হয়ও না, তুলনা সম্ভব না। শাকিব খানের সাথে তুলনা হলে দেশের সাথে দেশের নায়কের তুলনা হতে পারে, রাজ্যের নায়কের তুলনা হতে পারে বলে তো আমার মনে হয় না। আমি এখানে কোনোভাবে দেবদাকে ছোটো করছি না, কিন্তু আবার বলে রাখি অনেকের এটা মনে হতে পারে। কিন্তু দেখো, আজকে রায়হান রাফি একজন ভালো মানে কমার্শিয়াল পরিচালক, এটা কিন্তু মানতে হবে, কারণ ও এক্স্যাক্টলি ফ্যান সার্ভিসটা করতে পেরেছে। এক্স্যাক্টলি শাকিব খানের ফ্যান্সরা যেটা চেয়েছে সেটা কিন্তু করতে পেরেছে বলে আজকে এত ম্যাসিভ সাকসেস পেয়েছে তুফান। তুফান কিন্তু ভালো কমার্শিয়াল ছবি, আমার তো ভালোই লেগেছিল। তো দেবদাকে কখনও রায়হান রাফি ছোটো করে না, দেবদাকে কখনো বাংলাদেশ ছোটো করে না, দেবদাকে উল্টে মাথায় তুলে নিয়ে রাখে। এইটা আমার খুব ভালো লাগছে। যে কটা টেক্কার রিয়াকশান দেখলাম সব জায়গা থেকে কিন্তু দেবদার প্রচুর প্রশংসা পাওয়া যাচ্ছে। বিং আ দেবিয়ান, লাভ ইউ বাংলাদেশ। বিশ্বাস করো, একজন দেব ফ্যান হয়ে বলছি, খুব ভাল লাগছে এইগুলো দেখে। এগুলো দেখে লিটারেলি মন থেকেও ভালো লাগছে যে হ্যাঁ ভাই, দেবদাকে এত ভালোবাসা পাচ্ছে, নিজের দেশ থেকে তো পাই, বাংলাদেশ থেকেও পাচ্ছে। তো রায়হান রাফি এক্স্যাক্টলি কী বলেছেন খাদান দেখে, এই জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা আমাদের এই ভিডিওটা। তো বেশি না বাটিকে চলো আগে মেন রায়হান রাফির কথাটা শুনে নেওয়া যাক, তারপরে নয় আমাদের গল্প কথা হবে আর কি। দেখো রায়হান রাফি কী বলছেন। কলকাতা খুব বেশি ব্লকবাস্টার ছবি হয় নাই, এবং কমার্শিয়াল সিনেমা ওখানকার মানুষ একটু কম দেখছে। আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কারণ রিসেন্ট টাইমে দেখলাম একটা দেবের একটা সিনেমার টিজার খুব ভালো হয়েছে খাদার নামে। তো মনে হয় খুব ভালো ব্যবসা করবে এটা, এবং দেবের ছবিগুলো ভালো চলে এখানে। চিন্তারও ছবি খুব ভালো ব্যবসা করে। তো আমাদের ছবি দিয়ে আমাদের কিন্তু আমরা ইন্টারভিউগুলো যদি দেখেন, কলকাতা যে ইন্টারভিউগুলো আমরা দিয়েছি, খুব ভালো ব্যবসা করবে এটা, এবং দেবের ছবি আবার শুনবো। হ্যাঁ, আবার শুনবো। আমার হেভি লেগেছে। রায়হান রাফি এত সুন্দর একটা কথা বলেছে, ভালো লাগবে না বলো তো? এমনি ডিরেক্টরটির কাজ আমার খুব ভালো লাগে, এমনি বাংলাদেশের মানুষজনদের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। তারা যদি আমাদের প্রতি ভালোবাসা দেখায় বা আমাদের সিনেমাকে ভালো বলে, তাহলে বলো, তুমি বলো যে সেটা কি আনন্দের নয়, সেটা কি গর্বের নয়? তারা বলে যদি যে তাদের খাদানের টিজার আপিল করতে পেরেছে, ভালো লেগেছে তাদের, তো একটা বাংলাদেশকে আমরা খুশি করতে পারছি, বা একটা এত বড় ডিরেক্টরকে আমরা খুশি করতে পারছি যে ডিরেক্টরের ঝুড়িতে এত বড় ব্লকবাস্টার আছে। তুফান ইজ দ্য বিগেস্ট ব্লকবাস্টার অফ বাংলাদেশ। 25 বছরের ইতিহাসে এত বড় বক্স অফিস কালেকশন দেখা যায়নি, এমনটা শোনা যায়। তো আমরা আবার শুনবো রায়হান রাফি কী বলছেন। কম দেখছে, আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কারণ রিসেন্ট টাইমে দেখলাম একটা দেবের একটা সিনেমার টিজার খুব ভালো হয়েছে খাদার নামে। তো মনে হয় খুব ভালো ব্যবসা করবে এটা, এবং দেবের ছবিগুলো ভালো চলে এখানে। চিন্তারও ছবি খুব ভালো ব্যবসা করে। তো আমাদের ছবি দিয়ে আমাদের কিন্তু আমরা ইন্টারভিউগুলো যদি দেখেন, কলকাতা যে ইন্টারভিউগুলো আমরা দিয়েছি, আমরা কিন্তু কোনো সময় প্রত্যাশা করিনি যে কলকাতায় এবার ব্লকবাস্টার হচ্ছে তুফান। আমরা বারবার এটা কথা বলে, তুফান যেহেতু কলকাতায় খুব একটা ভালো পারফর্ম করেনি, সেই জিনিসটাকে নিয়েই কথা বলা হয়েছে। তো দেখো, এটা সত্যি কথা যে আমাদের এখানে কমার্শিয়াল ছবিটা একটু কম চলছে। এই সমস্ত বিষয়পত্র রয়েছে, বহিরাগত চাপ, পুষ্পার চাপ, সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে রয়েছে। পুষ্পা কেজিএফের চাপ, এগুলো রয়েছে যেগুলো বাংলাদেশে নেই। সেগুলো নিয়ে উনি কথা বলেছেন। উনি বলেছেন যে বাংলাদেশে মানুষ এ ধরনের সিনেমা দেখেনি, তাই এই ধরনের সিনেমা দেখে তারা খুশি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথাবার্তা বলেছেন আর কি রায়হান রাফি। তো ইন্টারভিউটা দেখতে পারো। থ্যাঙ্কস টু মৈনাক আমাকে পাঠিয়ে বললো, দেখো দাদা দেবদাকে নিয়ে কি সুন্দর বলেছে। আমার খুব ভালো লাগলো। মৈনাক কিন্তু সাকিবিয়ান, ও সাকিবিয়ান হওয়া সত্ত্বেও দেবদাকে কিন্তু খুব ভালোবাসে, দেবদাকে রিয়েলি ও পছন্দ করে। তো এটাই ভালো লাগছে যে সাকিবিয়ানরা দেবিয়ানরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, এবং কোথাও গিয়ে একটা দেশ, গোটা দেশ একটা রাজ্যকে সাপোর্ট করে যখন, না ভালো লাগে। দেখো আলটিমেটলি আমি কখনোই বিশ্বাস করি না ভার্সেসে, আমি বিশ্বাস করি ভালোবাসায়, আর দেবদা ভালোবাসা দিয়ে সব কিছু জিতে নিয়েছে। তো খাদানের টিজার যদি ভালো লাগে, ভালো ব্যবসা করবে মনে হয় রায়হান রাফির, দেখো উনিও তো একটা বিচক্ষণ ডিরেক্টর, উনিও তো এত বড় একটা দেশের ডিরেক্টর বলা যেতে পারে, এবং সেখানে উনি এত কিছু করেছেন, এত বড় বড় সব ছবি করেছেন। ইভেন কি ওনার সুড়ঙ্গ ছবিটা তো ক্রিটিক্যালি প্রচণ্ড অ্যাক্লেমড সিনেমা, প্রচণ্ড ভালো সিনেমা। তুফানের মতন কমার্শিয়াল ছবি বানিয়েছেন এবং সেই ছবি এত সাকসেসফুল দিয়েছেন। তো কোথাও গিয়ে ভরসা তো রাখা যাচ্ছেই। আর এমনিও আমরা জানি যে খাদান ব্লকবাস্টার হবে, কিন্তু এই সাপোর্টটা পেলে না ভালো লাগে যে দেবদার ছবি ওখানে চলে। জিদ্দাকেও খুব করেছে যে জিদ্দার ছবিও ব্যবসা করে, খুব ভদ্রভাবে জিদ্দার সাথে জিদ্দার কথা বলেছেন আর কি। ভালো লাগলো এই পুরো বিষয়টা। এবং
সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে উনি বলছেন যে দেবের সিনেমাগুলো ওখানে চলে, মানে এটা সত্যি কথা যে আমাদের এখানে দেবদার সিনেমা একটু বেশিই চলে, একটু বেশিই বক্স অফিস কিং আর কি দেবদা। তো এই আর কি, আর কিছু না, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটা রিয়াকশান দেখো, আমি পাগলের মতন ভিডিও বানিয়েছি যখন তুফান এসছে, কারণ আই লাভ কমার্শিয়াল ফিল্ম। এবং মানে যখন যেরকম পেয়েছি, এবং আজকে এটা ভালো লাগছে যে তাঁরাও কিন্তু টেক্কা নিয়ে ভিডিও বানাচ্ছে, তাঁরাও কিন্তু খাদান নিয়ে ভিডিও বানাচ্ছে, তারাও কিন্তু নাম্বারস অফ ভিডিওস বানাচ্ছে, মানে প্রচুর 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 ভিডিওস বানাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থিং, এইটা হওয়া খুব জরুরি, জানো তো। তো এটা কিন্তু বাংলাদেশ থেকে পাচ্ছি আমরা এই সাপোর্টটা। এবং তার সঙ্গে সঙ্গে রায়হান রাফি এত বড় একজন পরিচালক, তার তরফ থেকে এরকম একটা সাপোর্ট পাচ্ছি যে হ্যাঁ খাদান ভালো লেগেছে, খাদান দারুণ ব্যবসা করবে, এটা আমার মনে হচ্ছে। দেবের সিনেমা ভালো ব্যবসা করে অলওয়েজ। তো এটা শুনলে আমাদেরও ভালো লাগে, কারণ আমরাও তো তুফানকে সাপোর্ট করেছি। তো তারা যখন আমাদেরকে এত বড় বড় সব মাথারা যখন সাপোর্ট করে, ধরো শাকিব খানকে ধরো জিজ্ঞেস করা হলো দেবের পক্ষে, শাকিব খান হয়তো বললো যে আমি তো খাদানের টিজার দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো এই জিনিসটাই কিন্তু আমরা এক্সপেক্ট করি, তবেই তো উনি মেগাস্টার শাকিব খান। মেগাস্টার হওয়ার কিন্তু অনেকগুলো কী বলবো, মানে অনেকগুলো রয়েছে, মানে অনেক মাথায় বার্ডেন থাকে যে একটা মেগাস্টার এমনি এমনি তাকে বলা যায় না, বা একটা স্টার তাকে এমনি এমনি বলা যায় না, বা এই যে স্টার পরিচালক এমনি এমনি তাকে বলা যায় না। তার স্বভাব চরিত্র, তার ভাবধারা, তার কথোপকথন, তার স্টেটমেন্ট, অনেক কিছু বিচার করে কিন্তু অনেক কিছু হয়, তার সাকসেস রেশিও সব কিছু বিচার করে কিন্তু হয়। তো ভীষণ ভালো লাগলো এই স্টেটমেন্টটা, ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। লাভ ইউ বাংলাদেশ, অ্যান্ড উই লাভ শাকিব খান অলসো। এবং অবভিয়াসলি মানে দেবদাকে এতটা সাপোর্ট করছে, খাদানকে এতটা সাপোর্ট করছে, এটাই তো ভালো লাগার বিষয়। যে খাদান ওরা বলছে বিজনেস করে, ওফ মাই গড, মানে আমি যদি সত্যি সব কিছু ঠিকঠাক থাকে সেই সময় খাদান যদি বাংলাদেশে রিলিজ হয়, তার থেকে বড় আনন্দের আর কিছু কিন্তু হবে না। কারণ বাংলাদেশ কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই সিনেমা দেখবে বলে আমার বিশ্বাস। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, পাই।